ফাহিশা কাজ, অশ্লীল কাজ, পাপের কাজ যেখানে হয় তোমার বুঝে আছে, সেই পাপের কাজের কাছেও তুমি যাইও না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। মুসলমানদের বিশ্ব ভালোবাসা দিবস প্রত্যেক দিন, প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক মিনিট, প্রত্যেক ঘন্টা, প্রত্যেকটা প্রহর, প্রত্যেকটা দিন, গোপনে হোক অথবা প্রকাশ্যে হোক, যে কোনো অশ্লীল কাজ, মন্দ কাজ, খারাপ কাজ, নষ্টামি কাজ, হে রাসূল আপনি বলে দিন যাবতীয় নষ্টামি অশ্লীল কাজ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। তোমরা জিনার নিকটবর্তী হয়ো না, আল্লাহ তাআলা জিনার নিকটবর্তী হতে মানা করেছেন। খুব মনোযোগ সহকারে আমরা শুনবো। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাখার পরে বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, তুমি ওই গাছের নিকটবর্তীও হয়ো না। 14 ফেব্রুয়ারি, একদিকে আজকে হচ্ছে নিসফে শাবান, অবশ্যই এর একটা গুরুত্ব আছে, আমরা গত দিনে শুনেছি। অপরদিকে আজকে যে দিনটা 14 ফেব্রুয়ারি, এই দিনটা বিশ্ব ভালোবাসা দিবস নামে আমাদের কাছে পরিচিত। যদিও আমরা যারা ইসলাম প্রিয় মানুষ, আল্লাহ প্রিয় মানুষ, রাসূল প্রিয় মানুষ, কোরআন প্রিয় মানুষ, তারা আমরা বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে এই দিনটাকে মানি না, মানব না। এই দিনটাকে আমরা বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে মানি না, বরঞ্চ এর উল্টো এটাকে আমরা বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব নষ্টামি দিবস, বিশ্ব সবচেয়ে নোংরা দিবস হিসেবে আমরা এটাকে আখ্যায়িত করে থাকি। ইসলামিক স্কলার যারা আছে তাদেরও এই একই ব্যাখ্যা। যাদের প্রকৃত ইতিহাস জানা আছে তারা এই দিনটাকে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে কোনোদিনও মানতে পারবে না। মুসলমানদের বিশ্ব ভালোবাসা দিবস প্রত্যেক দিন, প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক মিনিট, প্রত্যেক ঘন্টা, প্রত্যেকটা প্রহর, প্রত্যেকটা দিন মুসলমানদের বিশ্ব ভালোবাসা দিবস। তার কারণ মুসলমানরা ভালোবাসায় বিশ্বাসী, নোংরামিতে মুসলমানেরা বিশ্বাসী হতে পারে না। সম্মানিত উপস্থিতি, ভালোবাসা, ভালোবাসা আসলে কি? ভালোবাসা হচ্ছে দায়িত্ববোধ, কর্তব্য জ্ঞান থাকা। ভালোবাসা সর্বপ্রথম সে সৃষ্টিকর্তার প্রতি, যিনি অশেষ অনুগ্রহ করে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, অশেষ অনুগ্রহ করে পাঠিয়েছেন। আমরা কেউ দরখাস্ত লিখি নাই যে আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়ে দাও, অমুকের পুত্র বানাও, অমুকের ঘরে আমাকে জন্ম দাও, দরখাস্ত করি নাই। আল্লাহ তাআলা ভালোবেসে মহব্বত করে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, সুস্থ রেখেছেন। এই জন্য সর্বপ্রথম ভালোবাসা, হৃদয় নিংড়ানো ভালোবাসা আল্লাহর প্রতি, হৃদয় নিংড়ানো ভালোবাসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। ভালোবাসা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল কর্তৃক আদেশ আছে পিতামাতাকে ভালোবাসো। আল্লাহ তাআলা বলছেন যে আমার ইবাদত করার পরেই তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে পিতামাতার সাথে ভালোবাসার আচরণ করা, তাদের সাথে সদয় হওয়া। তো আমরা পিতামাতার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা সব সময় জারি রাখবো। ভালোবাসা দিবস উপলক্ষে না, বলেন তো প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা প্রহর, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর যতদিন বেঁচে আছি ততদিন আমাদের এই ভালোবাসা চলতে থাকবে। পিতামাতার প্রতি ভালোবাসা, ভালোবাসা স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা, পরিবারের প্রতি ভালোবাসা, এই শিক্ষাগুলো আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখশ্রিত পবিত্র বাণী দ্বারা আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা, প্রতিবেশীর প্রতি ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রতিবেশীর হক আদায় করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সাহাবীরা বলেন যে প্রতিবেশীকে ভালোবাসতে হবে, তাদের হক আদায় করতে হবে, তাদের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। নবীজি এমন গুরুত্ব দিতে লাগলেন, মনে হলো কি যে আমার সম্পদের ওয়ারিশও মনে হয় প্রতিবেশীকে বানায় দেয়। তাহলে সবচাইতে উৎকৃষ্ট পবিত্র ভালোবাসার শিক্ষা আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তা আমরা সেই শিক্ষায় বিশ্বাসী। এই বিশ্ব নষ্টামি ভালোবাসা দিবসে আমরা বিশ্বাসী না। সম্মানিত উপস্থিতি,
সময় অতি সংক্ষিপ্ত, আসলে কথা বলে শেষ করা যায় না, আমরা খুব মনোযোগ সহকারে শুনবো। আমরা কোনো নোংরামি, কোনো ফাহেসা কাজ, কোনো অশ্লীল কাজের সাথে কখনো জড়িত হব না। আমাদের সন্তান সন্ততি যারা আছে তাদেরকেও এই শিক্ষা কখনো আমরা দিব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুব মনোযোগ সহকারে শুনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফ 33 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, নিশ্চয় আমার প্রতিপালক যাবতীয় ফাহেসা কাজ, অশ্লীল কাজ হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। মা যহারা মিনহা ওয়া মা বাতান, সেই অশ্লীল কাজ প্রকাশ্যে হোক অথবা অপ্রকাশ্যে হোক, গোপনে হোক অথবা প্রকাশ্যে হোক, যে কোনো অশ্লীল কাজ, মন্দ কাজ, খারাপ কাজ, নষ্টামি কাজ, হে রাসূল আপনি বলে দিন যাবতীয় নষ্টামি অশ্লীল কাজ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। কোন রকম কোন অশ্লীল কাজ আল্লাহর কোন বান্দা করতে পারে না, এটা আল্লাহ কর্তৃক নিষেধ। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। সূরা বানী ইসরাইল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না, ব্যভিচারের নিকটবর্তী হয়ো না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয় প্রত্যেক অশ্লীল কাজ এটা নিকৃষ্ট আচরণ ছাড়া আর কিছুই না। প্রত্যেকটা অশ্লীল কাজ হচ্ছে নিকৃষ্ট আচরণ, সব অশ্লীল কাজ নিকৃষ্ট আচরণ। কাজে তোমরা কি করো না, তোমরা জিনার নিকটবর্তী হইও না, তোমরা জিনার নিকটবর্তী হইও না। আল্লাহ তাআলা জিনার নিকটবর্তী হতে মানা করেছেন। খুব মনোযোগ সহকারে আমরা শুনবো। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাখার পরে বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, তুমি ওই গাছের নিকটবর্তীও হইও না। তো এরকম করে কিন্তু আল্লাহ বলে না যে তুমি গাছের পাতা ছিঁড়ো না, গাছের উপরে চড়ো না, গাছের ডাল ভেঙো না, গাছের ফল পেরো না, এরকম বলে নাই। আল্লাহ তাআলা কি বলছেন যে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, ওই গাছের কাছেও যাইও না, ওই গাছের নিকটবর্তীও হইও না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ঠিক একই শব্দ দ্বারা আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যাইও না। যেখানে গেলে ব্যভিচার হওয়ার সম্ভাবনা থাকে, ওদিকে মন পুলকিত হয়, ওই রকম কাজের কাছেও তোমরা যাইও না। মুমিনদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমরা জিনার কাছেও যাইও না। তাহলে জিনার কাছে কিন্তু আমরা যাওয়া তো দূরের কথা, ওই কল্পনাও আমরা করব না। তাহলে এটা কিরকম আমরা ধরতে পারি, যেহেতু আল্লাহ তাআলা ওখানে বলেছেন যে ওই গাছের কাছেও যাইও না, এখানে বলেছেন জিনার নিকটবর্তীও হইও না, তার মানে কি আমি তাকাবো এটা কি বৈধ? হাতটা ধরবো এটা কি বৈধ? তার সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলবো এটা কি বৈধ? না, এগুলোর থেকেও দূরে থাকতে হবে। এজন্য আল্লাহ তাআলা পর্দা ফরজ করেছেন। মুমিন পুরুষদের উপরেও পর্দা ফরজ করেছেন, মুমিনা নারীদের উপরেও মহান আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? পর্দাকে ফরজ করে দিয়েছেন। কাজেই আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, ওই রকম ভাবে তোমরা ফাহেসা কাজের নিকটবর্তীও হও না, সেটা প্রকাশ্যে হোক অথবা অপ্রকাশ্যে হোক। ফাহেসা কাজ, অশ্লীল কাজ, পাপের কাজ যেখানে হয় তোমার বুঝে আছে, সেই পাপের কাজের কাছেও তুমি যাইও না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা এই যে বিশ্ব ভালোবাসা দিবস, এটা না বুঝে আমরা আজকে পাপের মধ্যে ডুবে যাচ্ছি।
এক শ্রেণীর যুবকেরা যুবতীরা, এরা ভালো মন্দ কোনো জ্ঞান নাই। বিশ্ব ভালোবাসা দিবস আজকে ছুটি, আজকে ভালোবাসা করতেই হবে। দেখা যাচ্ছে এই ভালোবাসার নামে তারা অশ্লীলতার মধ্যে ডুবে যাচ্ছে। পরবর্তীতে আলোচনায় আসবো ইনশাল্লাহ। এরপরে আসি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা ওয়াল্লাহু আমারনা বিহা কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইজা ফাআলু ফাহিশাতান, যখন তারা ফাহিশা কাজ, অশ্লীল কাজ যখন করে, ক্বালু, আর তারা বলে, ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমাদের পূর্বপুরুষদেরকে, আমাদের পিতামাতাদেরকে আমরা এরকম আচরণ করতে দেখেছি, আমাদের পূর্বপুরুষদেরকে এটা আমরা পালন করতে দেখেছি, তাদেরকেও এরকম কাজ করতে দেখেছি। আবাআনা ওয়াল্লাহু আমারনা বিহা, আল্লাহ তাআলা আমাদেরকে এরকমই নির্দেশ দিয়েছেন, এরকম কথা তারা বলে ফেলেছে। কুল, আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি বলে দিন, ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশাই, আল্লাহ কখনোই কোনো ফাহিশা কাজের নির্দেশ দেন না, আল্লাহ অশ্লীল কোনো কাজের নির্দেশ দেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন মন্তব্য করছো, তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কথা বলো, মা লা তা'লামুন, যে ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নাই, তোমাদের কোনো জানা নাই, তোমাদের কোনো ধ্যান ধারণা নাই, এরকম কথা কি তোমরা আল্লাহর ব্যাপারে মন্তব্য করছো? তাহলে এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম, যে যারা ফাহিশা কাজ পূর্বে করত, তারা দলিলও দিত যে আমাদের পিতা মাতাকে আমরা এগুলোর উপরে দেখছি, এই কাজগুলোর সাথে আমরা দেখেছি, পূর্বপুরুষদেরকে দেখেছি, এবং আল্লাহ তাআলার নির্দেশ আছে। অথচ আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিলেন যে আল্লাহ কোনো ফাহিশা, বেহুদা কোনো অশ্লীল কাজের নির্দেশ দেন না। এটা তাদের মন গড়া মন্তব্য। আল্লাহর ব্যাপারে কি তারা এমন মন্তব্য করছে যে ব্যাপারে তাদের কোনো ধারণা নাই, কোনো জ্ঞান নাই, অথচ আল্লাহর ব্যাপারে এরকম কথা সে বলে ফেলল। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি, দেখেন মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষদেরকে, মুমিনা নারীদেরকে কি বলেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, কুল, হে নবী আপনি বলে দিন, লিল মুমিনিনা, বিশ্বাসী পুরুষদেরকে, ইয়াগুযু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে, তারা যেন তাদের দৃষ্টিকে নত করে রাখে, ওয়ায়াহফাজুনা ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ওয়াকুল্লিল মুমিনাতি, হে রাসূল আপনি মুমিনা নারী যারা আছে তাদেরকে বলে দিন, ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না, তারাও যেন তাদের দৃষ্টিকে নত করে রাখে, মিন আবসারিহিন্না ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না, তারাও যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছিলেন যে তারা যেন জিনার নিকটবর্তীও যেন না হয়, আর এখানে বলছে দৃষ্টি নত রাখতে। মুমিন পুরুষদেরকে বলেছে, মুমিনা নারীদেরকেও বলেছে। যদি এই বিশ্ব ভালোবাসা দিবস যারা পালন করতে যাচ্ছে, যারা কোনো তোয়াক্কা না করে আজকে এই দিবসের সাথে জড়িত, এটাকে ভালো মনে করে যারা পালন করছে, তারা এই আয়াতের বিপরীত করছে, আয়াতের সাথে কুফরি করছে, আল্লাহর এই হুকুমগুলোর সাথে তারা গাদ্দারি করছে। অথচ তারা কিন্তু ইমানের দাবিদার, মুসলিম ঘরের সন্তান। দেখবেন তার পিতামাতা নামাজ পড়ে, সেও হয়তো মাঝে মধ্যে পড়ে, কিন্তু সে বুঝতে পারে নাই আসলে ভালোবাসা কাকে বলে। সে আজকে ভালোবাসার নামে নষ্টামিতে নেমে পড়েছে, ভালোবাসার নামে নষ্টামিতে ঝাঁপ দিয়েছে, নষ্টামির দরিয়ায় সে সাঁতার কাটছে। সম্মানিত উপস্থিতি, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল আইনানি জিনাহুমা নাজারু, চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে অশ্লীল কিছু দেখা। আল্লাহ নিষেধ করেছেন, তুমি চোখ দিয়ে বেগানা দেখো না, আর এটা আমি দেখে ফেললাম, এটা হচ্ছে চোখের জিনা। আল্লাহ নবী বলতেছেন, ফাল আইনানি, দুই চোখের, জিনাহুমা নাজারু, দুই চোখের জিনা হচ্ছে সে চোখ দিয়ে অশ্লীলতা দেখা। ওয়াল উজনানি জিনাহুমা ইস্তিমাউ, আর কানের জিনা হচ্ছে অশ্লীল কথাবার্তা শ্রবণ করে মজা নেওয়া, এটা হচ্ছে
কানের জিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়াল লিসানু জিনাহুল কালামু, আর জবান বা মুখের জিনা হলো অশ্লীল কথাবার্তা বলা। অশ্লীল কথাবার্তা বলা, বলে কনভিন্স করা, আকৃষ্ট করা, আকর্ষণ জাগানো, এরকম কথা বলা হচ্ছে মুখের জিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়াল ইয়াদু জিনাহাল বাতশু, আর দুই হাতের জিনা হচ্ছে অবৈধ ভালোবাসার নামে অবৈধ অশ্লীলতা স্পর্শ করা, এটা হচ্ছে দুই হাতের জিনা। আল্লাহ নবী আরো বলতেছেন ওয়ার রিজলু জিনাহাল খুতা, আর দুই পায়ের জিনা হচ্ছে ওই অশ্লীলতার দিকে ধাবিত হওয়া। ওই অশ্লীল কাজ আমি যে করব, দুই পা আল্লাহর নিয়ামত ব্যবহার করে আমি সেখানে চলে গেছি, এটা হচ্ছে পায়ের জিনা। আল্লাহর নিয়ামত কান ব্যবহার করে সেই অশ্লীলতাকে আমি শ্রবণ করেছি, এটা কানের জিনা। মুখ ব্যবহার করেছি, মুখের জিনা। আমি চোখ দিয়ে অবৈধ দেখেছি, এটা হচ্ছে চোখের জিনা। সম্মানিত উপস্থিতি, এই যে বিশ্ব ভালোবাসা দিবসে মেসেজ দিচ্ছি, যাবতীয় অশ্লীলতা থেকে ইমানদার নর নারীদেরকে বেঁচে থাকতে হবে। যাবতীয় অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে, এবং ছেলে মেয়েদেরকে এই ব্যাপারে মেসেজ দিতে হবে। তাদেরকে একা একা ছাড়া যাবে না। যদি ছেড়ে দেন, তারা যদি কলেজ ভার্সিটিতে যায়, কোচিং এর নামে যদি এই দিবসে যদি বের হয়, সে কোথায় যায় আপনি খোঁজ খবর রাখলেন না। আপনি দায়ুস পিতামাতা, সেই কাতারে আপনাকে উঠতে হবে। কেননা তার মধ্যে তো সঠিক বুঝ নাই, তাকে কেউ কনভিন্স করে কোথায় নিয়ে যাবে, কি করবে, অশ্লীলতার মধ্যে ডুবে যেতে পারে। এই জন্য সচেতন সব সময় থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন লাম তাজহিরু ফাহিশাতু ফি কওমিন, যে কওমের মধ্যে ফাহেশা কাজ ঢুকে পড়ে, যে কওমের মধ্যে অশ্লীলতা ঢুকে পড়ে, কত্তু হাত্তা ইউলিনু বিহা, এবং অশ্লীলতা প্রকাশ পায়, অশ্লীলতা প্রকাশে চলে আসে, যে কওমের মধ্যে বা যে জাতির মধ্যে, যে গোষ্ঠীর মধ্যে অশ্লীলতা বিস্তার ঘটে এবং অশ্লীলতা প্রকাশ পায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তাহলে ওই জাতির মধ্যে এমন নতুন কিছু রোগ ব্যাধি আল্লাহ তাআলা দিয়ে দেয় যেটা তার পূর্বপুরুষদের মধ্যে ছিল না। এরকম রোগ ব্যাধি ওই কওমের মধ্যে, ওই জাতির মধ্যে ঢুকে পড়ে। সম্মানিত উপস্থিতি, তাহলে নতুন নতুন রোগ, নতুন নতুন বালা মুসিবত আমাদের মধ্যে মাঝে মধ্যে আসে কি আসে না? আসে। আমরা দেখতে পারি বিগত কিছুদিন আগেই করোনা ভাইরাস নামে একটা ভাইরাস, যেটা এর আগে কেউ কোনোদিন নাম শুনছে কিনা আল্লাহ ভালো জানে, কেউ পরিচিত ছিল না। ডায়াবেটিক্স রোগ, আগে এরকম কোনো নাম, আমরা ছোটবেলাতে এরকম কোনো নাম শুনি নাই। এরকম আরো যে কত রকমের নতুন নতুন রোগ ছড়িয়ে পড়ছে জাতির মধ্যে। কেন পড়ছে? আল্লাহ নবী বলেছেন যদি অশ্লীলতা ঢুকে পড়ে, সেই অশ্লীলতা যদি প্রকাশ পায়, তাহলে সেই জাতির মধ্যে এরকম নতুন নতুন অসুখ বিসুখ ঢুকবে, নতুন নতুন অসুখ বিসুখ ঢুকবে। এখন আমরা এর প্রোটেকশন নিব কিভাবে? যদি চিন্তা করি যে একটা করে নতুন নতুন রোগ বালায় আসবে আর একটা করে ভ্যাকসিন নামবে, ভ্যাকসিন নিব, বাস হয়ে গেল, এটা কি প্রস্তুতি? না, এটা প্রস্তুতি না। প্রস্তুতি কি? ওই অশ্লীলতার মোকাবেলা করতে হবে, ওই অশ্লীলতার সাথে যুদ্ধ ঘোষণা করতে হবে। নিজে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে অশ্লীলতার সাথে যুদ্ধ ঘোষণা করতে হবে। অশ্লীলতা যদি বিদায় হয়, তাহলে নতুন নতুন রোগ বালাই এটাও বিদায় হয়ে যাবে। আর ওটা যদি বিস্তার ঘটে, তাহলে এই রোগ বালাই, নতুন নতুন ব্যাধি থেকে বাঁচানোর কেউ নাই। সম্মানিত উপস্থিতি, খুব সংক্ষেপে আলোচনা করব। এই যে বিশ্ব নষ্টামী দিবস, এর উৎপত্তি কোথায় থেকে হলো? বিভিন্ন বর্ণনা আছে, আমি বেশ কয়েকটা বর্ণনা পড়েছি, তার মধ্যে আমি উল্লেখযোগ্য আমি একটি বর্ণনা আমি আলোচনা করব। একটু মনোযোগ সহকারে শোনার আহ্বান জানাচ্ছি। এই যে ভালোবাসা দিবস একটা আনুষ্ঠানিকতা পেল, এটা আসলে কোথায় থেকে আসলো, কেমনে এই বিশ্বাসী মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে মানে,
নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, তাদের মধ্যেও এরকম একটা কুসংস্কার কেমনে ঢুকলো? একটু মনোযোগ সহকারে শুনি আসলে এর ইতিহাস কি, একটু মনোযোগ সহকারে শুনি। আজ থেকে বহু বছর আগের কথা, বহু বছর আগে। কেউ কেউ বলেছে এটা হয়তোবা 300 সাল হবে, অথবা 320-30 সাল, কেউ কেউ 300 সালের আগের কথাও বলেছেন। যে এই সময় সেন্ট ধর্মযাজক, তার নাম ছিল ভ্যালেন্টাইন। খুব মনোযোগ সহকারে শুনবেন। আরেক জায়গায় একটা বর্ণনা লিখছে যে এটা পৌত্তলিক ধর্মের একজন ধর্মযাজক, তার নাম ছিল ভ্যালেন্টাইন। এই ভ্যালেন্টাইন এরা হচ্ছে ওই ধর্মযাজক, মানে সন্ন্যাসী সাধক, বিয়ে শাদী করতো না, বিবাহ শাদীতে বিশ্বাসী ছিল না, সন্ন্যাসী বৈরাগ্য জীবন যাপন করত, সাধক সাধু সে জীবন যাপন করত, সেই ধর্মযাজক। সেই ধর্মযাজক ছোট ছোট কচি কচি মেয়েদেরকে সে কনভেন্স করত, বিভিন্ন কথাবার্তা আনন্দ ফুর্তির মধ্য দিয়ে তাদেরকে কনভেন্স করত, তাদেরকে পটাতো। আমাদের এই যুগের ভাষা হচ্ছে পটানো। কেউ কেউ পটায়, আবার কয় আমি পটায় ফেলা দিছি, কয় 2-3 জনক পটাইছি, এরকম কিন্তু অনেক প্লেয়ার আমাদের দেশে আমরা দেখতে পাই। মানে পটাইছে, অশ্লীল কাজ করছে, সেটা আবার বন্ধুর কাছে আসে নির্লজ্জের মতো বলে যে পটায় ফেলছি দোস্ত, ঠিক আছে, অমুকের ধনির দুলালিকে পটাইছি আমি, এরকম কথা বলেও থাকে। ওই যে ভ্যালেন্টাইন সাধক, সে এই নারীদেরকে পটাতো। এক পর্যায়ে সে বিছানায় নিয়ে যেত, তার সাথে সময় পাস করত। এইভাবে একটা দুটা না, অসংখ্য নারীকে সে পটায়া পটায়া নিয়ে যেত। আবার নিজেই ফতুয়া লিখত যে ইচ্ছা করে যদি কেউ পটে, তাকে যদি বিছানায় নিয়ে যাওয়া যায় এতে কোনো পাপ নেই। সে এরকম ফতুয়া দিত, এতে কোনো পাপ নাই। এরকম ফতুয়া দিয়ে দিয়ে সে অসংখ্য অল্প বয়সী নারীদেরকে নিয়ে সে বিছানায় চলে যেত। ওই সময়ের যে শাসক ছিল, সেই শাসক দেখলো যে না, এটা তো মেনে নেওয়া যায় না, অমুক সাধু সন্ন্যাসী এরকম অপকর্মে লিপ্ত হয়, এটা তো মেনে নেওয়া যায় না। তাকে অ্যারেস্ট করে জেলখানায় পাঠিয়ে দিল। সে জেলখানায় গিয়ে, জেলখানায় থাকা অবস্থায় সে জেলখানার যে দায়িত্বে ছিল, সেই দায়িত্বপ্রাপ্ত লোকের একটা অন্ধ মেয়ে ছিল। সেই অন্ধ মেয়েকে সে প্রস্তাব করলো যে অন্ধ মেয়ে আপনি আমার কাছে নিয়ে এসে দেন, আমি তাকে চিকিৎসা করে ভালো করে দেব। সে কিছু তদবির করত, চিকিৎসা তদবির করে কিছু মানুষের উপকারও করতে পারত। যাই হোক, তো ওই সময় ওই অন্ধ মেয়েকে তার হাতে তুলে দেওয়া হয়। সে তার চিকিৎসার নামে কিছু চিকিৎসা দেওয়ার পরে দেখা যাচ্ছে ওই অন্ধ মেয়েকে পটায়া তার সাথেও জিনায় লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। এরপরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সেটাই হচ্ছে আজকের এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। যখন মৃত্যু কার্যকর করা হলো তখন এই দিবস আবিষ্কার হয় নাই। ওই যে প্রত্যেকটা ধর্মযাজক বলেন, ল্যাংটা পীর বলেন, অমুক পীর তমুক পীর যাই বলেন, সবারই দেখুন কিছু অন্ধ ভক্ত থাকে, দল কানালো। আমার দলের নেতা যা করছে সে ঠিক করছে, এরকম মানুষ কিন্তু আছে, দল কানা। ওরকম পীর কানালো, পীর ল্যাংটা হয়ে থাকে, তারপরে সেই পীরের মুরিদ আছে, ভক্ত আছে। ওই সময় ওই ধর্মযাজকের একজন ভক্ত ছিল, সে আবার এক সময় ওই ব্রিটেনের, যেটা লন্ডন বলা হয়, সেখানকার ক্ষমতায় সে রাজার দায়িত্ব পায়। তখন সে করে কি, তার ওই যে অন্ধ যার ভক্ত ছিল তার নামে 14ই ফেব্রুয়ারিতে, তার যেদিন ফাঁসি দেওয়া হয়েছিল সেই দিনকে তার নামে এই ভালোবাসা দিবসের আবিষ্কার করে। আর সেই ভালোবাসা দিবস আমাদের এই দেশেও ছিল না। আমাদের দেশে এই ভালোবাসা দিবসটা আনুষ্ঠানিকতা পেল 1993 সালে। 1993 সালের আগে আমাদের দেশে এটা ঘটা করে পালন করা হতো না। আমাদের দেশের একজন পত্রিকার সম্পাদক শফিকুর রহমান সম্ভবত তার নাম, সে লন্ডনে পড়াশোনা করতো, সেখানে থাকতো। সে দেখতো লন্ডনের মানুষেরা খুব জাঁকজমক ভাবে এই দিনটাকে পালন করে। সে করলো কি, যে তাহলে আমাদের দেশে এই খেয়াল মার্কা মানুষ, শিক্ষিত অশিক্ষিত মানুষ বুঝে না কিছু না, ভালোবাসা দিবস পালন করে না। সে করলো কি, লন্ডনের সেই নষ্টামী দিবস 1993 সালে
আমাদের দেশে ঢাকাতে আনুষ্ঠানিকতার সাথে ঢোল ঢাকর পিটিয়ে ভালোবাসা দিবস উদযাপন করলো। আস্তে 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 এই যে 10 দিবসটা কলেজ ভার্সিটির ছেলেমেয়েরা গ্রহণ করলো। আস্তে আস্তে এরকম অবস্থায় চলে এসেছে। বর্তমানে এই ভালোবাসা দিবস এত মারাত্মক একটা ব্যাধি আকার ধারণ করেছে যে আজকে যারা ক্লাস 6, 7, 8, 9, 10 পড়ে এদের ব্যাপারে বড় জটিল একটা বিষয় হয়ে গেছে। ছেলেমেয়েরা আজকে ভালোবাসা দিবসের নামে আগে থেকে প্রস্তুতি থাকে যে ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি আসার আগে পটায়া কিভাবে হোস্টেলে নিয়ে যাওয়া যায়, কিভাবে রুম ডেটিং এ নিয়ে যাওয়া যায়, এই পরিকল্পনাতে আটতে 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 এই ভালোবাসা দিবসে দেখা যায় যে সেই কনভেন্স হয়ে চলে গেছে বন্ধুর সাথে রুম ডেটিং এ, চলে গেছে হোস্টেলে, চলে গেছে নির্জন জায়গাতে। আর এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি অবৈধ সন্তান গর্ভের মধ্যে চলে আসছে। চলে আসার পরে সেই সন্তান আজকে পাওয়া যায় ডাস্টবিনে, সেই সন্তান আজকে পাওয়া যায় ড্রেনের মধ্যে, সেই সন্তান আজকে পাওয়া যায় খালের মধ্যে, সেই সন্তান আজকে পাওয়া যায় ম্যানহোলের মধ্যে, সেই সন্তান আজকে পাওয়া যায় নদীতে। দেখা যায় যে ওই অবৈধ সন্তান ডাস্টবিনে ফেলে গেছে, কুকুর সেই সন্তানকে এখনো নড়তিছে, সন্তান এখনো মৃত্যু হয় নাই, সেই সন্তানকে কুকুর খাবলে খাবলে খাচ্ছে। কাক এসে সেই সন্তানকে ঠুকরিয়ে ঠুকরিয়ে মাংস খাচ্ছে। মুসলমান আজকে আমাদের ইমানের অবস্থা কোথায় একবার চিন্তা করে দেখুন। আজকে ভালোবাসা দিবসের নামে আজকে কোন জায়গায় গিয়ে আমরা দাঁড়িয়েছি একবার চিন্তা করে দেখুন। আয়ামি জাহেলিয়াতের সময় নারী সন্তানদেরকে জীবন্ত পুঁতে রাখা হতো, সেটা পার্সেন্টেজ কতটুকু ছিল? আর আজকে আয়ামি জাহেলিয়াতকেও ছেড়ে গেছে। আজকে শুধু কন্যা সন্তানকে নয়, পুরুষ সন্তানের জন্ম হয়েছে সেই সন্তানকেও নদীতে ফেলে দিয়েছে, সেই সন্তানকেও ডাস্টবিনে ফেলে দিয়েছে। মান সম্মান থাকতে হবে। হায় হায়, ইমান আজকে কোথায়? আজকে মানব সভ্যতা কোথায় গিয়ে দাঁড়াইছে? একটা কুকুর যদি একটা বাচ্চা জন্ম দেয় ওই বাচ্চার কাছেও যেতে দেয় না। একটা পাখি যদি তার সন্তান মাটিতে পড়ে যায় ওই আশেপাশে পাখি আহাজারি করতে থাকে, চিৎকার করতে থাকে। আজকে অবৈধ ভালোবাসায় কুরবানি হয়ে আজকে সন্তান, অবৈধ সন্তান ডাস্টবিনের মধ্যে ফেলে মা পালাইছে। সে কখনো তাকায় দেখে নাই যে সে সন্তানের অবস্থা কি। পশুপাখির চাইতেও এই মা বাবা আজকে নষ্ট পর্যায়ে চলে গেছে। ওই শিশু সন্তানের কি পাপ ছিল? তার কি অপরাধ ছিল? আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা শিশু সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ও অবৈধ সম্পর্ক করেছেন আপনি। ওই সন্তান কি করেছিল? তাকে কোন ডাস্টবিনের মধ্যে ফেলে এসেছেন। হাসপাতালগুলোতে এরকম অবৈধ সন্তান অ্যাবর্শন করা হয়। খোঁজ নিয়ে দেখবেন 100 জনের মধ্যে প্রায় 80 জন অবিবাহিত সন্তান তারা নষ্ট করে দিয়ে আসতেছে। কলেজে পড়ে, স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, এরকম সংখ্যা বেশি। ওরা কি আসমান থেকে উড়ে আসছে নাকি আপনারা আমাদের সন্তান? মেয়েকে হোস্টেলে একা একা রাখছেন, কোন জ্ঞানে আপনি রেখেছেন সেখানে? মাহরাম ছাড়া একটা মেয়ে কখনো বাইরে যেতে পারে না। আপনি একজন মুসলমান হয়ে আল্লাহর এত বড় হুকুমকে আপনি কিভাবে অবজ্ঞা করলেন? কিভাবে একটা নারীকে আপনি ওই দূর দেশে আপনি ঢাকাতে বিশ্ববিদ্যালয়ে মেসে থেকে পড়ে সে কি করে না করে আপনি কি জানেন? কি দরকার ছিল আপনার এত বড় শিক্ষিত বানানো? সে কোন খাতের মূলে হচ্ছে এত বড় শিক্ষিত হয়ে? কোন কাজ সে উদ্ধার করেছে? এই জন্য মুসলিম হিসেবে আমরা আজকে লজ্জিত, আজকে আমরা দুঃখিত, আজকে আমাদের কলিজা ফেটে যায় এই সমাজের অবক্ষয় দেখে। আজকে বুক ফেটে আমাদের কান্না চলে আসে যে আজকে মুসলমানদের কি পরিণতি। এই মুসলমান এখন যদি কয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ সব মাফ করে দাও, আল্লাহ কি ডাক শুনবে? ডাক শুনবে না। এত সহজ না, আল্লাহ এত সহজ না। আল্লাহকে ডাকতে হলে অবশ্যই আল্লাহ যা নিষেধ করেছেন ফাহশা, সেই ফাহশামি, সেই দুষ্টামি, সেই নোংরামি আগে দূর করতে হবে, ফেলে দিতে হবে, তওবা করতে হবে, তারপরে আল্লাহকে ডাকতে হবে। এবার আপনার ডাকে আল্লাহ সাড়া দেবে। সম্মানিত উপস্থিতি, এর জন্য আসুন এই বিশ্ব বেহায়া দিবস, এই বেহায়া দিবস আমরা স্মরণ করি। প্রকৃত যেটা ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের থাকতে হবে, রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হবে, বাবা মার প্রতি ভালোবাসা থাকতে হবে, আমাদের স্ত্রী সন্তানদের প্রতি ভালোবাসা থাকতে হবে, আত্মীয় স্বজনদের প্রতি ভালোবাসা থাকতে হবে, প্রতিবেশীর প্রতি ভালোবাসা থাকতে হবে, একজন মুসলিম আরেকজন মুসলিমের প্রতি ভালোবাসা থাকতে হবে। এগুলো সব কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত।
এগুলো সব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। কাজেই এই ভালোবাসায় আমরা ফিরে আসি, এই নষ্টামি ভালোবাসা আমরা পরিহার করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসমান থেকে আমাদের উপর ক্ষমা নাযিল করুন, আল্লাহুম্মা আমিন। সঠিক বুঝ আমাদের অন্তরের মধ্যে আল্লাহ দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।